বন্ধুরা, এই ভিডিওতে আমরা দুঃখ পীড়িত লাজার ও এক পাষাণ হৃদয় ধনীর উপমা কাহিনী শুনব। এই উপমা কাহিনীটির মাধ্যমে প্রভু যিশু আমাদের সতর্ক করতে চেয়েছেন যে এই জীবনের পরেও আরও একটি জীবন রয়েছে। আর এখন প্রভু যিশুর সঙ্গে আমাদের সম্পর্কই নির্ধারণ করবে আমাদের পরের জীবনটি কেমন হবে। তাই আসুন ভিডিওটা আমরা মনোযোগ সহকারে দেখি। এক ধনী ছিল, সে যত দামি রঙিন খুনের পোশাক পরে বেড়াতো আর প্রত্যেক দিন ঘটা করে ভোজের আয়োজন করত। তার বাড়ির ফটকের ধারে পড়ে থাকত লাজার নামে এক ভিখারি। তার সারা গায়ে ছিল ঘা। ধনীর টেবিল থেকে যেসব খাবারের টুকরো মাটিতে পড়ত, তার খুব ইচ্ছে হতো তাই খেয়ে সে তার পেট ভরাবে। কিন্তু হায়, কুকুরেরা এসে তার ঘা কিনা চেটে খেত। একদিন হলো কি, সেই ভিখারিটি মরে গেল। স্বর্গদূতেরা তাকে বয়ে নিয়ে গিয়ে রাখলেন আব্রাহামের কোলের কাছে। তারপর সেই ধনী লোকটাও একদিন মরে গেল, তাকে সমাধি দেওয়া হলো। অধোলোকের গভীরে সে যখন যন্ত্রণায় জর্জরিত, তখন চোখ তুলে তাকিয়ে সে দূর থেকে দেখতে পেল আব্রাহামকে ও তার কোলের কাছে সেই লাজারকে। তখন সে চিৎকার করে বলে উঠল, পিতা আব্রাহাম, আমাকে দয়া করুন, লাজারকে পাঠিয়ে দিন, সে যেন তার আঙুলের ডগাটুকু জলে ডুবিয়ে নিয়ে আমার জিভটা জুড়িয়ে দিয়ে যায়, কারণ এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি যে ভীষণ যন্ত্রণা পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, মনে রেখো পুত্র, জীবনে তুমি তো সুখের সব কিছুই পেয়েছিলে, আর লাজার পেয়েছিল দুঃখেরই সব কিছু। এখন কিন্তু সে এখানে সান্ত্বনাই পাচ্ছে, আর তুমি ভুগছ যন্ত্রণায়। তাছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বিশাল গহরের ব্যবধানও রাখা হয়েছে, যাতে কেউ যদি এখান থেকে পার হয়ে তোমাদের ওখানে যেতে চায়, সে যেন যেতে না পারে। তেমনি তোমাদের ওখান থেকেও যেন কেউ পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। ধনী লোকটি তখন বলল, তাহলে পিতা, আপনাকে আমি এই অনুরোধ করছি, আপনি লাজারকে আমার পিতৃগৃহে পাঠিয়ে দিন, কারণ সেখানে আমার 5 জন ভাই রয়েছে। লাজার তাদের সতর্ক করে দিয়ে আসুক, তাদেরও যেন এই যন্ত্রণার জায়গায় আসতে না হয়। আব্রাহাম উত্তর দিলেন, তাদের জন্য তো মসি ও প্রবক্তারাই রয়েছেন, তারা বরং তাদের কথাই মেনে চলুক। উত্তরে সে বলল, না পিতা আব্রাহাম, তা হবে না, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ তাদের কাছে আসে, তবেই তাদের মন পরিবর্তন হবে। আব্রাহাম তখন বললেন, তারা যদি মসি ও প্রবক্তাদের কথা মেনে না চলে, তাহলে মৃতদের মধ্য থেকে কেউ পুনরুত্থান করলেও তারা তো বিশ্বাস করবে না। প্রভু যিশু এই উপমা কাহিনীটির মাধ্যমে আমাদের মনে করিয়ে দিচ্ছেন স্বর্গরাজ্যে প্রবেশের প্রকৃত পথ সম্বন্ধে। এই জগতে যার সব কিছু ছিল, যে সুখে আরামেই দিন কাটিয়েছিল, পরলোকে দেখছি সে নিঃস্ব, সে যন্ত্রণায় পীড়িত। এদিকে যার পার্থিব জীবন কেটেছিল চরম দরিদ্রে দুর্দশায়, পরলোকে সে সুখেই আছে। তার মানে অবশ্য এই নয় যে দরিদ্র মাত্রই স্বর্গে যেতে পারবে আর ধনী মাত্রই যেতে হবে নরকে। আমরা তো জানি
বিশ্ব বিচারে মানুষকে শাশ্বত শাস্তি বা পুরস্কার দেওয়া হবে, তার আর্থিক অবস্থা অনুসারে নয়, তার কাজকর্ম অনুসারে। এই ধনীকে যে শেষে নরকে যেতে হয়েছে, তার কারণ তো আর কিছুই নয়, সে নিজের ধনসম্পদের সদ্ব্যবহার করেনি। এই পৃথিবীতে সে অলস, বিলাসী, স্বার্থপর জীবন কাটিয়েছে। বলাই বাহুল্য, তার সবচেয়ে বড় পাপ লাজারের এত অভাব, এত দুঃখ দেখেও তাকে সাহায্য করার জন্য যা করা উচিত ছিল সে তা করেনি। মৃত্যুর পরে মানুষ স্বর্গে বা নরকে যেখানেই যাক না কেন, তারই যাওয়া চিরকালের মতো। পৃথিবীতে থাকতেই মন ফেরাতে হবে। আমরা যাতে এই পৃথিবীতে থাকতে পরিত্রাণ লাভ করতে পারি, তার জন্য যা কিছু দরকার ছিল ভগবান তাই করেছেন। ইহুদিদের কাছে মসিহ ও প্রবক্তাদের পাঠিয়ে দিয়ে ভগবান ধর্মসম্মত জীবনের পথ স্পষ্ট করেই জানিয়েছিলেন। তাই পরিত্রাণ পাওয়ার জন্য ইহুদিদের কর্তব্য ছিল মসিহ ও প্রবক্তাদের কথা মেনে চলা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ করুন। জয় যিশু।